আজ দুপুরে ছিল সবে আমার হাজবেন্ডের পছন্দের খাবার। ও রুই মাছ আর ডাল চচ্চড়ি খেতে অনেক বেশি পছন্দ করে, আর হাজবেন্ডের পছন্দের খাবার রান্না করতে তো এমনিতেই অনেক বেশি ভালো লাগে। এভরিওয়ান, দিস ইজ শান্তা, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও শান্তা লাইফস্টাইল। রান্না বসানোর আগে আমি সবকিছু ভালোভাবে ধুয়ে নিব। আসলে রান্না করতে একদমই টাইম লাগে না, বাট রান্নার আগে যেসব প্রসেসিং কাজগুলো আছে এগুলো করতেই সময় চলে যায়। সবসময় ডাল চচ্চড়ি করলে মুগ ডাল আর মসুর ডাল একসাথে করি, কারণ এক পট ডাল দিয়ে চচ্চড়ি করলে আমার কাছে খেতে একদমই ভালো লাগে না। সবকিছু ধোয়ার পরে আমি ভাত বসিয়ে দিয়েছি। আমি সবসময় তরকারি রান্না করার আগে ভাত রান্না করি। রুই মাছ রান্না করার আগে আমি প্রথমে হলুদ মরিচ লবণ মাখিয়ে ভেজে নিব। অনেকে আছে পোনা মাছ ভেজে রান্না করে না, কাঁচাই রান্না করে, জানি না তারা কিভাবে খায়। আমি তো ভেজে না রান্না করলে খেতেই পারি না। নদীর মাছ ভেজে না রান্না করলে খাওয়া যায়, বাট পুকুরের মাছ একটু ভেজেই রান্না করতে হয়, কারণ পুকুরের মাছের আলাদা একটা গন্ধ আছে। আমার আম্মু সবসময় মাছ ভেজেই রান্না করে। এই তো মাছ ভাজার পরে চুলার এক পাশে ভাত রান্না হচ্ছে আর এক পাশে আমি তরকারি বসিয়ে দিই। মাছ ভুনা করার জন্য যা যা মশলা দেওয়া লাগে আমি সবকিছু দিয়ে একটু মশলাটা ভালোভাবে ভেজে নিই। মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য অল্প পরিমাণে পানি দিয়ে দিব। যখন মশলার উপরে তেল বেশি উঠেছে এখন দিয়ে দিব টমেটো। আমার কাছে মনে হয় ভুনা মাছের সাথে টমেটো না দিলে রান্নার আসল টেস্টই আসে না। আপনাদের সাথে একটা মজার কথা শেয়ার করি। আমি আমার হাজবেন্ড একসাথে যদি মাঝে মাঝে মাছ বাজারে যাই, ও সব মাছ রেখে শুধুমাত্র রুই মাছের দামই আগে জিজ্ঞেস করে। আর ও তো সব মাছ খায় না। ওকে আমি একদিন জিজ্ঞেস করলাম যে তুমি সব মাছ রেখে কেন শুধুমাত্র রুই মাছের কথাই জিজ্ঞেস করো, তো বলে যে আমার রুই মাছ পছন্দ তাই। এই ডাল চচ্চড়িটা আমি আমার আম্মুর থেকে শিখেছি। আমার আম্মু সেম ভাবে করে, বাট আম্মু হচ্ছে একটু বোমাই মরিচ দেয়, বাট আমি বোমাই মরিচ দেইনি। তো রান্না শেষ হওয়ার পরে প্রতিদিনের মতো আজও গরম গরম নিয়েছি খাওয়ার জন্য। আসলে গরম গরম খাবারের মজাই আলাদা। গরম গরম খেলে যতটা মজা পাওয়া যায় ঠান্ডা খাবারে সেই মজাটা পাওয়া যায়। মাছ ভুনাটা খেয়ে আমার হাজবেন্ড অনেক বেশি প্রশংসা করেছে। ওর কাছে নাকি মাছ ভুনাটা খেতে অনেক বেশি ভালো লেগেছে। আমার কাছেও মাছ ভুনাটা খেতে অনেক বেশি ভালো লেগেছে। আর ভালো লাগবেই না কেন বলেন, কারণ সাথে ছিল বোমাই মরিচ, আর বোমাই মরিচ তো আমার অনেক পছন্দের একটা মরিচ। মাছ দিয়ে খাওয়ার পর এখন নিয়ে নিলাম ডাল চচ্চড়ি, আর ডাল চচ্চড়ির সাথে তো বোমাই মরিচ না হলেই নয়। সব মিলিয়ে আজ দুপুরের খাবারটা অনেক বেশি মজাদার ছিল। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টাটা অ্যান্ড টেক কেয়ার।